হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে তোমাদের সাথে আলোচনা করব ভারতের সংবিধান ও অর্থনীতি নিয়ে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। ফার্স্ট প্রশ্ন দেখো এখানে, অ্যাডভোকেট জেনারেল কার সমান মর্যাদা পায়? কার সমান মর্যাদা পায়? অপশানে দেখো কি আছে, স্পিকার, মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক। তো রাইট আনসার হয়ে যাবে এখানে বিধায়কের সমান মর্যাদা পান। অ্যাডভোকেট জেনারেল বিধায়কের সমান মর্যাদা পান এবং রাজ্যের প্রথম ল অফিসার হচ্ছেন অ্যাডভোকেট জেনারেল। রাজ্যপালের দ্বারা তিনি নিযুক্ত হন। কার দ্বারা নিযুক্ত হন জেনে রেখো, রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন অ্যাডভোকেট জেনারেল। পরের প্রশ্নে চলে আসি, অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কোন পদে নিযুক্ত হতে পারেন না? অবসর গ্রহণের পর নিযুক্ত হতে পারেন না কোন পদে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি? রাইট আনসার কী হবে এখানে? হাইকোর্টের বিচারপতি। অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হতে পারেন না। সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি দ্বারা। এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রেখো। প্রধানমন্ত্রীর মত অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কোন খ্রিস্টাব্দে হয়েছিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে 1973 খ্রিস্টাব্দে হয়েছিল। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা 1973 খ্রিস্টাব্দে হয়েছিল। এই মামলায় সুপ্রিম কোর্ট বলে, প্রস্তাবনা ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট 4 নম্বরে দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন কমিটির চেয়ারম্যান ছিলেন? রাইট অ্যান্সার কী হবে? রুলস অফ প্রসিডিউর কমিটির চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। 1962 সালে তিনি ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন। ভারতরত্ন পুরস্কার পান 1962-তে। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা বলতে কোন প্রকার শাসন ব্যবস্থাকে বোঝায়? সঠিক অ্যান্সার হবে উপরের সবকটি। মন্ত্রী পরিষদ শাসিত, ক্যাবিনেট শাসিত, সংসদীয় শাসিত, এই সবগুলোকেই বোঝায়। নেক্সট, কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক সংবিধানের কততম অধ্যায়ে বর্ণিত আছে? রাইট অ্যান্সার হয়ে যাবে দ্বাদশ অধ্যায়ে বর্ণিত আছে। ভারতের সংবিধানে মোট কটি অধ্যায় আছে? 22টি অধ্যায় আছে এবং 12টি কি আছে? 12টি আছে তপশিলি, জেনে রেখো। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বরে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য নিচের কোনটি গঠন করা হয়? রাইট অ্যান্সার হবে অর্থ কমিশন গঠন করা হয়। এটি 1951 সালের 22শে নভেম্বর গঠিত হয়। কোথায় গঠিত হয়? নিউ দিল্লিতে গঠিত হয়। বর্তমান চেয়ারম্যান কে? তোমরা কমেন্ট বক্সে জানাবে বর্তমান চেয়ারম্যান কে। নেক্সট দেখো, ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে কার দ্বারা? সংবিধান সংশোধিত হয়ে থাকে পার্লামেন্টের দ্বারা। সংবিধানের 20 নম্বর অধ্যায়ে সমস্ত সংবিধান সংশোধনী রয়েছে। 20 নম্বর অধ্যায়ে পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত হয়। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের প্রথম খসড়া কবে প্রকাশিত হয়? রাইট অ্যান্সার হবে কবে প্রকাশিত হয়? ফেব্রুয়ারি 1948-এ প্রকাশিত হয়। 29শে আগস্ট 1947-এ ড্রাফটিং কমিটি তৈরি হয়। কি কমিটি তৈরি হয়? ড্রাফটিং কমিটি।
এবং B.R. আম্বেদকর এর সভাপতি ছিলেন। 26শে নভেম্বর ভারতীয় সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 1951 সালে। স্বাধীনতার পর ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951 সালে হয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। নেক্সট দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ কবে হয়? 1949 হয়। 1935 সালে হয়। ভারত শাসন আইন অনুযায়ী 1 এপ্রিল 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়। নেক্সট দেখো ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 4 বছর পর অকাল সমাপ্ত হয়? রাইট অ্যান্সার কী হবে? 4 বছর পর অকাল সমাপ্ত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশান বি রাইট অ্যান্সার। এটি 1974 থেকে 1978 অবধি চলে। ইন্দিরা গান্ধী এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী তখন কে ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন। এবং জেনে রেখো 1978 থেকে 80 পর্যন্ত রোলিং প্ল্যান পর্যন্ত হয়েছিল। নেক্সট দেখো ভারতের কোন পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়? নবম পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান চালু হয়। এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? এই সময় ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী। এবং 2001 সালে এই প্রকল্পটি রাজস্থান থেকে চালু হয়, জেনে রেখো। রাজস্থান থেকে। বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল রয়েছে? 12টি রয়েছে। সংবিধান তৈরির সময় মোট 8টি ছিল। প্রথমে যখন সংবিধান তৈরি হয় তখন মোট 8টি ছিল। নেক্সট দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সবগুলিই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এই সবগুলিরই ন্যায় বিচার সুনিশ্চিত করা হয়েছে। এবং জেনে রেখো জাস্টিস এই ধারণাটি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে এই ধারণাটি। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির অবর্তমানে কত মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে বহাল থাকতে পারেন? কত মাস? রাইট অ্যান্সার হবে 6 মাস। 6 মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে বহাল থাকতে পারেন। এবং ভাগ 5-এর ধারা 65-তে বলা হয়েছে। ভাগ 5 এবং ধারা 65। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন কবে পাস হয়? রাইট অ্যান্সার কবে হবে? 1956 সালে। এই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? শ্রী বিধানচন্দ্র রায়। শ্রী বিধানচন্দ্র রায়। 18 নম্বরে দেখো অর্থ বিল মানি বিল কোন কক্ষে উত্থাপন করা হয়? নিম্ন কক্ষে। অর্থ বিল পাসের ক্ষেত্রে লোকসভার ক্ষমতায় চূড়ান্ত। কেবলমাত্র লোকসভাতে অর্থ বিল উত্থাপন করা হয়। লোকসভাতে। আবার কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে লোকসভার স্পিকারের সিদ্ধান্তই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। লোকসভার গৃহীত অর্থ বিলকে রাজ্যসভা বাতিল বা সংশোধন করতে পারে না, কেবল 14 দিন আটকে রাখতে পারে। কতদিন আটকে রাখতে পারে? 14 দিন। রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যপাল দ্বারা। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করেন। তবে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করেন।
কলকাতা কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কি বলা হয়? রাইট অ্যান্সার হবে কাউন্সিলর বলা হয়। কোনো নগর বা শহরের পৌর প্রশাসন প্রতিষ্ঠানের প্রধান বা সর্বোচ্চ কর্মকর্তাকে বলা হয় পৌরকর্তা। পরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 30 জন। গ্রাম পঞ্চায়েত 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত হয়। কোনো একটি গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা কত হবে তা নির্দিষ্ট করে দেন কে? রাজ্য সরকার নির্দিষ্ট করে দেন। নেক্সট প্রশ্ন দেখো, জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি? রাইট অ্যান্সার কী হবে এখানে? জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত হচ্ছে, সঠিক অ্যান্সার হবে এখানে দায়রা আদালত। জেলার দেওয়ান আদালতগুলির মধ্যে সর্বোচ্চ আদালত হচ্ছে জজ আদালত এবং প্রতিটি জেলার একটি করে জেলা জজের আদালত রয়েছে। জেলার শীর্ষ আদালতের বিচারককে বলা হয় জেলা জজ। তিনি আবার জেলার ফৌজদারি আদালতের বিচারক হিসেবেও কাজ করে থাকেন। বর্তমানে ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর? রাইট অ্যান্সার হবে 6 বছর। মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের চাকরির শর্তাদি, কার্যকাল প্রভৃতি পার্লামেন্ট প্রণীত আইনের মাধ্যমে নির্ধারিত হয়। এখন 6 বছরের জন্য মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করা হয়। নেক্সট দেখো, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার কী হবে? নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982 সালের 12ই জুলাই নাবার্ড প্রতিষ্ঠিত হয় এবং শিবরামা কমিটির সুপারিশে প্রতিষ্ঠিত হয়। নাবার্ড বা জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক, যা মূলত কৃষি পুনঃ অর্থ সরবরাহ সংস্থা হিসাবে কাজ করে। 25 নম্বর প্রশ্ন দেখো, রাজ্য সচিবালয়ের অরাজনৈতিক প্রধান কে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মুখ্য সচিব, চিফ সেক্রেটারি। রাজ্য সচিবালয়ের অরাজনৈতিক প্রধান হচ্ছে রাজ্যের মুখ্য সচিব। রাজ্য সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্য সচিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।